আচ্ছা, তোরা হচ্ছে মনে হয় ক্লাস 8 এ উঠেছিস। তোদের জন্য মাইটোসিস, মিয়োসিস এত ডিটেইলসে হয়তো লাগে না। কারণ আমি অনেক দিন আসলে টেক্সট বুক দেখি না যে ক্লাস 8-9 এর বই কীরকম আছে বা কীরকম করে ওরা সাজিয়েছে। তা ব্যাপারটা হচ্ছে যে মানে এখানে কোষ বিভাজন তো 2 ধরনের। সেটা হচ্ছে মাইটোসিস আর মানে 3 ধরনের বলে, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিয়োসিস। কিন্তু ওই বেসিক্যালি হচ্ছে তোর 2টাই বেশি লাগে, মাইটোসিস আর মিয়োসিস বেশি লাগে। এখন ব্যাপারটা হচ্ছে যে মাইটোসিস জিনিসটা কি? এখন এভাবে লিখলে কতটা ক্লিয়ার হবে আমি ক্লিয়ার না, তারপরও যতটুকু যা বলি যে শর্টকাট তোদের জন্য যতটুকু, মাইটোসিস, হ্যাঁ? তাহলে মাইটোসিস এর অপর মানে এটা যেহেতু একটা কোষ বিভাজন, তাহলে এখানে কি হবে? কোষ বিভাজিত হবে। মাইটোসিসেও কোষ বিভাজিত হবে, মিওসিসেও হচ্ছে কোষ বিভাজিত হবে। তাহলে মাইটোসিসকে অপর নাম বলা হয় সমীকরণিক বিভাজন বা ইকুয়েশনাল ডিভিশন, ঠিক আছে? তাহলে মাইটোসিসের অপর নাম হচ্ছে সমীকরণিক বিভাজন। ক্যামেরা তো ক্লিয়ার না। তাহলে মাইটোসিসের অপর নাম কি? মাইটোসিসের অপর নাম বলা হচ্ছে সমীকরণিক বিভাজন। আচ্ছা, এখন এখানে ব্যাপারটা কি হবে? এখানে যে মাতৃকোষ থাকবে, মানে যেটা প্রথম কোষ থাকবে, সেই কোষ বিভাজিত হয়ে 2টা কোষে কনভার্ট হবে। মানে একটা কোষ থেকে 2টা কোষ হবে। তাহলে ছিল মাইটোসিস এর ব্যাপারটা কি? মাইটোসিসে হচ্ছে একটা প্রথম কোষ থাকবে, সেখান থেকে 2টা কোষ বিভাজিত হবে, ঠিক আছে? তাহলে যেহেতু প্রথম যে কোষটা থাকবে সেই কোষটাকে বলা হয় মাতৃকোষ। কারণ কি? মায়ের মাধ্যমে আমাদের জীবন শুরু হয়, সুতরাং প্রারম্ভিক কোষগুলোকে এ কারণেই মাতৃকোষ বলা হয়। তাহলে ধরলাম যে যদি একটা ফিগার বলি, মাইটোসিসে ধরলাম এই একটা কোষ থেকে আমার তৈরি হচ্ছে বিভাজনের মাধ্যমে আর 2টা কোষ, ঠিক আছে? তাহলে এখানকার বেসিক থিওরি কি? মাইটোসিস কোষ বিভাজনের হচ্ছে আমার প্রথম একটা কোষ থেকে এন্ড প্রোডাক্ট হবে হচ্ছে 2টা কোষ। এটা বেসিক একটা ক্রাইটেরিয়া। আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে প্রতিটা কোষে ক্রোমোজোম সংখ্যা থাকে। এখন ক্রোমোজোম জিনিসটা হচ্ছে কি? ক্রোমোজোম হচ্ছে মানুষের বংশগতির ধারক ও বাহক। জাস্ট এই বয়সে এতটুকু মাথায় রাখলেই হবে যে ক্রোমোজোম জিনিসটা কি? ক্রোমোজোম হচ্ছে আমাদের মানুষের বংশগতির ধারক ও বাহক। মানে একটা বংশ থেকে আরেকটা বংশে যেভাবে বিভিন্ন বৈশিষ্ট্য ছড়িয়ে পড়ে, হ্যাঁ, তাদেরকে বলা হয় বংশগতির বৈশিষ্ট্য। যেমন অনেক সময় দেখা যায় যে একটা বংশে যদি মনে করো যে বাবা মা যদি একটু খাটো হয়, তাহলে ছেলে পেলেরও মধ্যে খাটো হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই যে ব্যাপারগুলো, বা যদি বাবা মার গায়ের রং একটু সাদা বা কালো হয়, এটার ইফেক্ট তাদের সন্তানদের উপরেও গিয়ে পড়ে। তাহলে এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের ডিএনএ বা ক্রোমোজোম হচ্ছে নিয়ন্ত্রণ করে। এই ক্রোমোজোমের মাধ্যমেই এই জিনিসগুলো বংশানুক্রমে ছড়িয়ে যেতে থাকে, ঠিক আছে? তাহলে এরকম কোষের ভিতরে আমার সাধারণত ক্রোমোজোমকে কখনো বলা হয় হ্যাপ্লয়েড ক্রোমোজোম বা ডিপ্লয়েড ক্রোমোজোম। তাহলে হ্যাপ্লয়েড ক্রোমোজোম আর ডিপ্লয়েড ক্রোমোজোম ব্যাপারটা কি? সেটা হচ্ছে হ্যাপ্লয়েড ক্রোমোজোমকে আমরা ছোট হাতের এন দ্বারা প্রকাশ করি। তাহলে লিখতে পারি যে এই ছোট হাতের এন মানে কি? ছোট হাতের এন মানে হচ্ছে, ইংলিশে লিখলাম, বাংলায়ও লেখা যায় হ্যাপ্লয়েড ক্রোমোজোম, ঠিক আছে? আর একটা, যদি এই ক্রোমোজোমের সংখ্যা দ্বিগুণ হয় তখন তাকে বলা হয় ডিপ্লয়েড ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম দুইভাবে হতে পারে, একটা হচ্ছে হ্যাপ্লয়েড ক্রোমোজোম আর একটা হচ্ছে ডিপ্লয়েড ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম জিনিসটা কি? যার মাধ্যমে বংশগতির বিভিন্ন বৈশিষ্ট্য এক বংশ থেকে আরেক বংশে ছড়িয়ে যায়। তাহলে মাইটোসিসে আমরা বলছিলাম মাইটোসিস একটা কোষ বিভাজন, যে কোষ বিভাজনে একটা মাতৃকোষ থেকে পরবর্তীতে এভাবে 2টা কোষ তৈরি হয়। ছিল একটা, তৈরি হলো 2টা, এবং এটা একটা ক্রাইটেরিয়া। তাহলে নাম্বার 1 ক্রাইটেরিয়া কি? মাইটোসিস হতে গেলে আমার একটা কোষ থেকে 2টা কোষ হতে হবে। তাহলে আমি এত কথা কেন বলছি ক্রোমোজোম নিয়ে? তাহলে এক্ষেত্রে মাইটোসিসে যে ব্যাপারটা হবে, একটা কোষ থেকে যেমন 2টা কোষ তৈরি হবে, পাশাপাশি যদি যে কোষগুলো তৈরি হচ্ছে মাতৃকোষ এবং তৈরি কোষের ক্রোমোজোম সংখ্যাও একই থাকবে। তাই ব্যাপারটা আবার বলি, মাইটোসিস হচ্ছে একটা কোষ বিভাজন, যে কোষ বিভাজনে 2টা ক্রাইটেরিয়া থাকবে।
একটা ক্রাইটেরিয়া হচ্ছে একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হবে, আর একটা ক্রাইটেরিয়া হচ্ছে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং সন্তান কোষের ক্রোমোজোম সংখ্যা সমান হবে। বইয়ের ভাষায় দেখবি যে এই প্রথম কোষটাকে বলা হয় মাতৃকোষ, লিখেও রাখতে পারি। প্রথম কোষটাকে হচ্ছে অনেক সময় বলা হয় মাতৃকোষ সংক্ষেপে, আর এদেরকে এভাবে সন্তান কোষ না বলে অনেক সময় বলা হয় অপত্য কোষ। কী কোষ? অপত্য কোষ। ঠিক আছে, তাহলে তাহলে এটা একটা ক্রাইটেরিয়া বললাম। তাহলে একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হচ্ছে এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হচ্ছে। তাহলে লিখে বুঝাই, ধর মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা যদি হ্যাপ্লয়েড হয়, আমি আগেই বলেছি হ্যাপ্লয়েড মানে কয়টা এন? একটা এন। তাহলে এক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে একটা হ্যাপ্লয়েড ক্রোমোজোম থেকে দুইটা অপত্য ক্রোমোজোম তৈরি হচ্ছে। সেক্ষেত্রেও কিন্তু মাতৃকোষের সমান সংখ্যক ক্রোমোজোম থাকবে। ব্যাপারটা কি বুঝতে পেরেছিস? এই দেখ, মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা এন, হ্যাঁ এন মানে হ্যাপ্লয়েড, তাহলে সৃষ্ট যে বাচ্চা কোষ মানে সন্তান কোষ বা অপত্য কোষেও কিন্তু ক্রোমোজোম সংখ্যা হচ্ছে এন আর এন। ব্যাপারটা কি বোঝা গেছে? তার আমরা কি বললাম, মাইটোসিস একটা কোষ বিভাজন, এই কোষ বিভাজনে আমার একটা মাতৃকোষ ভেঙে গিয়ে দুইটা অপত্য কোষে কনভার্ট হবে এবং সৃষ্ট অপত্য কোষে মানে সৃষ্ট সন্তান কোষের ক্রোমোজোম সংখ্যা অবশ্যই মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হবে। এখন তুই বলতে পারছিস যে দাদা তাহলে এটা তো হ্যাপ্লয়েড দেখালে, এই হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড দুটো তৈরি হচ্ছে, মা হ্যাপ্লয়েড থেকে দুইটা বাচ্চা হ্যাপ্লয়েড তৈরি হচ্ছে, এর সবগুলোর মধ্যে হ্যাপ্লয়েড বৈশিষ্ট্য ঠিক আছে, তা ডিপ্লয়েডে কি হয় না? হ্যাঁ ডিপ্লয়েডে হয়। ধরি এবার একটা মাতৃকোষ বললাম, সেই মাতৃকোষেও মাইটোসিস হচ্ছে, তাহলে আমি বললাম, তাহলে এবার নিজেই বল, মাতৃকোষে যদি মাইটোসিস হয় তাহলে মাতৃকোষ থেকে কয়টা কোষ তৈরি হবে? মাতৃকোষ থেকে এখানে দুইটা কোষ তৈরি হবে। ঠিক আছে, তাহলে এখন ধরি এই মাতৃকোষে ক্রোমোজোমের সংখ্যা টোয়াইজ এন। আমি বলেছি একটু আগে যে এন মানে হ্যাপ্লয়েড, টোয়াইজ এন মানে ডিপ্লয়েড। ঠিক আছে, মানে এখানে ক্রোমোজোমের সংখ্যা এক গুণ, যেটাকে আমরা ওই যে অঙ্ক করার সময় করি না, ধরি অমুক ক্রয় মূল্য এক্স, অমুক ক্রয় মূল্য ওয়াই, ঠিক সেরকম হ্যাপ্লয়েড সংখ্যা মানে ক্রোমোজোম সংখ্যাকে যদি হ্যাপ্লয়েড হয় তখন তাকে এন ধরা হয়, ক্রোমোজোম সংখ্যা যদি হ্যাপ্লয়েডের দ্বিগুণ হয় তখন তাকে 2n বা ডিপ্লয়েড বলা হয়। তাহলে যদি মাতৃকোষ টোয়াইজ এন হয় তাহলে সেখানে মাইটোসিসের ফলে যে দুইটা অপত্য কোষ তৈরি হবে তাদেরও কিন্তু ক্রোমোজোম সংখ্যা এই টোয়াইজ এনই হবে। দেখছিস, ক্রাইটেরিয়া কিন্তু মিলে গেছে। তাহলে ক্রাইটেরিয়াটা কি? সেটা হচ্ছে যে মাইটোসিস কোষ বিভাজন, এটা হচ্ছে মাতৃকোষ থেকে দুইটা কোষ তৈরি হবে, মাতৃকোষ থেকে দুইটা কোষ তৈরি হবে, নাম্বার 1 ক্রাইটেরিয়া। নাম্বার 2 ক্রাইটেরিয়া হচ্ছে এক্ষেত্রে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান সমান সন্তান কোষের ক্রোমোজোম সংখ্যা, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান সমান সন্তান কোষের ক্রোমোজোম সংখ্যা। ঠিক আছে, তাহলে এতটুকু জানলাম। তাহলে এখন যদি উদাহরণ জানতে হয় যে সাধারণত মানে কোথায় কোথায় মাইটোসিস হয়, মনে রাখবি পৃথিবীর প্রায় সব কোষেই মাইটোসিস হয়। জাস্ট এতটুকু মনে রাখবি এই বয়সে, প্রায় সকল কোষেই মাইটোসিস হয়। কিছু এক্সেপশনাল আছে, সেখানে মিওসিস হয়। সেটা কোথায় হয় আমি একটু পরে আসছি। তাহলে হচ্ছে এখন তাহলে যদি প্রশ্ন হয় যে মাইটোসিসকে কেন সমীকরণিক বিভাজন বলা হয়? আচ্ছা সমীকরণ মানে কি? ইকুয়েশন। আচ্ছা ইকুয়েশন মানে কি? আমরা অঙ্কে করেছি না বীজগণিতে, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, মানে একটা সমীকরণে বাম পক্ষের সমাধান 5 চলে আসছে, ডান পক্ষের মান বসিয়েও 5 চলে আসছে, তাহলে তখন কি বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে যায়। তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে গেলে তখন সেটা কী হয়ে যায়? সমীকরণ দুটি সিদ্ধ হয়ে যায়। তাহলে এখানে সমীকরণে বলছে এই কারণে, কারণ এখানে খেয়াল করে দেখ মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কি এন, আবার সন্তান কোষের ক্রোমোজোম সংখ্যাও তো এন। ব্যাপারটাকে বোঝা গেছে? তাহলে দেখ এই ক্রোমোজোম সংখ্যা এন আর এন একই না? মায়ের ক্রোমোজোম সংখ্যা এন, এটাও যা, সন্তানের ক্রোমোজোম সংখ্যা এন, এটাও তা, এটাও এন এটাও এন। এটা যদি এন এর মান 5 হয় এখানেও এন এর মান 5, যদি এন এর মান এখানে 10 হয় এখানে এন এর মান 10, মানে ক্রোমোজোম সংখ্যা যদি মায়ের 10টা থাকে তাহলে এখানে অপত্য বাচ্চারও থাকবে 10টা। তাহলে সমীকরণটা মিলে গেল না? তাহলে যে কোষ বিভাজনে একটা মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষ তৈরি হচ্ছে এবং সৃষ্ট অপত্য কোষে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা
একই রকম অক্ষুণ্ণ আছে, মানে মায়ের কোষের যেমন ক্রোমোজোম সন্তান কোষেরও তেমন ক্রোমোজোম, তাহলে এক্ষেত্রে এজন্য এই ধরনের কোষ বিভাজনকে বলা হয় মাইটোসিস কোষ বিভাজন। যদি প্রশ্ন হয় কেন মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়, কারণ মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে যে দুইটা অপত্য কোষ তৈরি হচ্ছে সেখানকার ক্রোমোজোম সংখ্যা এবং আদি মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা একই থাকে। এখানে এন হলে বাকি দুইটাতেও বাচ্চাতে এন, এখানে যদি মাতৃকোষ টোয়াইজ এন হয় তাহলে তাদের অপত্য কোষ হবে হচ্ছে টোয়াইজ এন। তো এতটুকু মোটামুটি মনে রাখলেই হবে। তাহলে তুই বুঝতে চেয়েছিস মিওসিস, আমি ওই মিওসিস বোঝানোর জন্য মাইটোসিসটা লিখতে হলো। তাহলে এবার আসি হচ্ছে মিওসিসের ব্যাপারটা। তাহলে মিওসিস, হ্যাঁ, তাহলে মিওসিস জিনিসটা কি? মিওসিসকে আগেরটা আমরা পড়েছি মাইটোসিস হচ্ছে সমীকরণিক বিভাজন, মিওসিসকে আমরা পড়ব ইট ইজ কল্ড হ্রাসমূলক বিভাজন। তাহলে আগেরটা ছিল সমীকরণিক বিভাজন আর এটা হচ্ছে হ্রাসমূলক বিভাজন বা রিডাকশনাল ডিভাইডেশন, হ্যাঁ, এরকম করে অনেকে বলে ইংলিশে। তা হ্রাসমূলক বিভাজন, এখানে হ্রাস হবে। তাহলে এখানে ব্যাপারটা কি? তাহলে এখানে ভালো করে বোঝ, আগে মাইটোসিসে হয়েছিল কি, মাইটোসিসে একটা কোষ থেকে দুইটা কোষ হয়েছিল। এবার মনে রাখবো মিওসিসে একটা কোষ থেকে চারটা কোষ হবে। আবার বলি, কি বললাম? মাইটোসিসে একটা কোষ থেকে দুইটা কোষ হয়েছিল, মিওসিসে একটা থেকে চারটা কোষ হবে। এখন কথা হচ্ছে যে একটা কোষ থেকে কি একবারে চারটা কোষ হওয়া সম্ভব? সম্ভব, তবে ধাপে ধাপে। সম্ভব, তবে ধাপে ধাপে। ব্যাপারটা কেমন? মানে মিওসিস যদি ফিগারটা আঁকি, ধর মিওসিসে ধরলাম এটা একটা মাতৃকোষ, সেই মাতৃকোষ থেকে আমার প্রথমে আগেই আবার বলি, বলতো মাইটোসিসে কি বললাম? মাইটোসিসে একটা কোষ থেকে তৈরি হবে কয়টা কোষ? দুইটা কোষ, শেষ। আর মিওসিসে কী হবে? মিওসিসে আমার একটা কোষ থেকে হবে কয়টা? চারটা কোষ। কিন্তু চারটা কোষ একবারে হবে না, ধাপে ধাপে হবে। কিভাবে? তাহলে মাইটোসিস থেকে আমার তো বুঝলাম, এবার মিওসিসে কী হচ্ছে? এটা একটা মাতৃকোষ, এখান থেকে তৈরি হবে কয়টা? শেষমেশ চারটা, তবে ধাপে ধাপে। অর্থাৎ মিওসিসেও মাতৃকোষ থেকে প্রথমে তৈরি হবে দুইটা, অনেকটা মাইটোসিসের মতো কিছুটা। আবার এই কোষ থেকেও, সৃষ্ট সন্তান কোষ থেকেও এখানে হবে দুইটা। ব্যাপারটা কি বুঝতে পেরেছিস? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে এই দেখ, তাহলে মিওসিসে এতক্ষণ মাইটোসিস ছিল হচ্ছে একটা কোষ থেকে দুইটা কোষ, আর মিওসিসে হচ্ছে একটা কোষ থেকে আমার এরকম চারটা কোষ তৈরি হলো। মানে মাঝখানের ফেসটা হচ্ছে জাস্ট মাঝামাঝি, দুধ ভাত, বুঝছিস? তাহলে ব্যাপারটা কেমন? তাহলে দেখ যে এখানের শুরু ছিল একে দিয়ে, শেষ হয়েছে হচ্ছে একে দিয়ে। তাহলে শুরুতে ছিল কোষ কয়টা? একটা। শেষে কয়টা হয়েছে? 1 2 3 4, 1 2 3 4। তাহলে মিওসিসে কী হলো? একটা কোষ থেকে চারটা কোষ তৈরি হলো, মাঝখানে ধাপে ধাপে দুইটা, মানে একটা থেকে প্রথমে দুইটা হয়েছে, দুইটা থেকে এরপরে দুইটা দুইটা করে হয়েছে। তাহলে অ্যাভারেজ একটা থেকে শেষমেশ কয়টা হলো? 1 2 3 4। মাঝখানেরটা অনেকটা মনে কর যে মাঝামাঝি মাঝামাঝি পড়ে গেছে, এটা একটা অপশনাল ফেজ, মানে থাকতে হবে তাই থাকা। তাহলে এখন প্রশ্ন হতে পারে যে দাদা এত বললা যে এখানে একটা থেকে দুইটা হইলো, তো এইখানেও একটা থেকে এভাবে দুইটা, আবার এখান থেকে দুইটা, কিন্তু সব মিলে ঘুরে ফিরে একটা থেকে হচ্ছে চারটা। এটা একটা ব্যাপার। তাহলে আমি যদি বলি তাহলে আমরা কিন্তু একটা পার্থক্য পেয়ে গেলাম, মাইটোসিসে একটা কোষ থেকে, একটা মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষ তৈরি হয়, মিওসিসে একটা মাতৃকোষ থেকে শেষমেশ চারটা অপত্য কোষ তৈরি হয়। আমি যদি লিখে রাখি যে এটা হচ্ছে, তাহলে এই কোষটাকে কি বলবো? এ হচ্ছে মাতৃকোষ, এই সময় লাস্টে একদম তৈরি হলো অপত্য কোষ বা সন্তান কোষ, ঠিক আছে? তাহলে একটা পার্থক্য জানলাম যে মাইটোসিসে একটা থেকে হয় দুইটা, মিওসিসে হয় একটা থেকে চারটা। রিপিট কর, মাইটোসিসে একটা থেকে হয় শেষমেশ দুইটা কোষ, আর মিওসিসে একটা থেকে হয় চারটা কোষ। তাহলে এটা কিন্তু বেসিক পার্থক্য। আর একটা পার্থক্য সেটা হচ্ছে মাইটোসিসে বলতো অনেকবার ঘ্যান ঘ্যান করছি যে মাইটোসিসে মায়ের কোষ, বাচ্চার কোষ ক্রোমোজোম সংখ্যা একই না, এখানে এন হলে এখানে এন, এখানে এন, এখানে টোয়াইজ এন হলে এখানেও টোয়াইজ এন, এখানেও টোয়াইজ এন। কিন্তু এবার খেলা ঘুরবে, খেলা ঘুরবে হচ্ছে মিওসিসে। ভালো করে শোন, মিওসিসে মায়ের যে ক্রোমোজোম সংখ্যা থাকবে, অ্যাট লাস্ট যে চারটা বাচ্চা তৈরি হবে, সেই চারটা বাচ্চায়
ক্রোমোজোম সংখ্যা অর্ধেক থাকবে। কি বললাম? মাইটোসিসে মায়ের কোষের ক্রোমোজোম সংখ্যা সন্তানের কোষের ক্রোমোজোম সংখ্যা সমান ছিল, মিওসিসে মায়ের কোষের ক্রোমোজোম সংখ্যা যা হবে সন্তানের কোষের ক্রোমোজোম সংখ্যা তার অর্ধেক হবে। মায়ের কোষের ক্রোমোজোম সংখ্যা যা হবে সন্তানের কোষের ক্রোমোজোম সংখ্যা তাই হবে, মানে তার অর্ধেক হবে। তাহলে মায়ের মিওসিসে মায়ের কোষ যদি 4n হয়, তাহলে লাস্টে গিয়ে 4টা বাচ্চা যখন জন্মাবে, কথার কথা, সেক্ষেত্রে কী হবে? ক্রোমোজোম সংখ্যা 4n/2 করলে কত হবে? 2n, অর্ধেক হয়ে গেল। ঠিক আছে? যদি মায়ের কোষ 2n হয়, তাহলে বাচ্চার কোষ কত হবে? যে 4টা বাচ্চা তৈরি হবে মিওসিসের মাধ্যমে, সেখানে বলেছি মিওসিসের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, তাহলে 2n থেকে সেখানে বাচ্চারা হয়ে যাবে কি? n। ঠিক আছে? যদি আমার মায়ের কোষ হয় 8n, তাহলে বাচ্চার যেটা হবে 4টা বাচ্চা, মানে মিওসিসে একটা মায়ের থেকে 4টা বাচ্চা তৈরি হবে। ক্রোমোজোম সংখ্যা যদি মায়ের 8n হয়, তাহলে বাচ্চার ক্রোমোজোম সংখ্যা 8/2 কত? 4, তাহলে 4n। ব্যাপারটা কি বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে ধরলাম হচ্ছে মাতৃকোষ, এটা হচ্ছে অপত্য কোষ। তাহলে মিওসিসে কী হলো? মিওসিসে মাতৃকোষ যদি আমার 8n হয়, হ্যাঁ, মানে অক্টাপ্লয়েড বলে বা এরকম 8n বল, 8n হলে অপত্য কোষ যেগুলো হবে, যে একটা কোষ থেকে 4টা কোষ তৈরি হচ্ছে, তাহলে মা যদি 8n হয়, অপত্য কোষ এখানে কী হবে? অর্ধেক হয়ে যাবে, 4n 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 4n। যদি মায়ের কোষ 4n হয়, তাহলে এখানে অপত্য কোষ হবে তার অর্ধেক, 2n 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 2n। ঠিক আছে? মায়ের কোষ যদি 2n হয়, তাহলে এটা অর্ধেক হয়ে যাবে n n n n, এরকম। ঠিক আছে? তাহলে এখানে ব্যাপারটা মোটামুটি বলা যায়। এখন যদি প্রশ্ন যদি বলতে পারিস, দাদা তাহলে কি এখানে যদি n হয়, এখানে যদি n হয়, মানে মাতৃকোষ যদি n হয়, তাহলে অপত্য কোষ কি n/2 হবে? এটা ম্যাথমেটিক্যালি হবে, কিন্তু বাস্তবে এরকম ফরম্যাট হয় না। বাস্তবে এই পর্যন্ত এসে শেষ হয়ে যায়, বাস্তবে এই পর্যন্ত এসে শেষ হয়ে যায় 2n থেকে n। হ্যাঁ, মানে 2n পর্যন্ত আমার মিওসিস হবে। এই n থেকে n/2 বা n/2 থেকে n/4 এমনটা হওয়া সম্ভব না। তাহলে যদি তাহলে এখন তাহলে ব্যাপারটা কীভাবে আসছে? তার মেকানিজমটা হচ্ছে, দেখ ফার্স্টে খেয়াল কর, ধরি 2n দিয়ে বোঝায়, যেহেতু 2n সবসময় সব জায়গায় কম বেশি বোঝায়। দেখ ফার্স্টে কী হবে? ফার্স্টে হবে হচ্ছে 2n থাকলো, তো 2n থাকলো, তাহলে লাস্টে কী হবে? লাস্টে তো আমি তো কোশ্চেন ফার্স্ট করে দিয়েছি যে প্রথমে 2n হলে এইগুলো n n n n, কারণ 2n এর অর্ধেক কত? 2n এর অর্ধেক হচ্ছে n। তাহলে ভালো করে খেয়াল কর, প্রথমে কী হয়? প্রথমেই আমার এই যে ফার্স্ট ধাপেই এটা কি ফার্স্ট স্টেপ, এটা কি সেকেন্ড স্টেপ, মানে এটা প্রথম ধাপ, এটা দ্বিতীয় ধাপ। মিওসিস তার কয় ধাপে হয়? মিওসিস 2 ধাপে হয়, প্রথম ধাপ দ্বিতীয় ধাপ। ভালো করে শোন, মিওসিসে প্রথম ধাপে, মিওসিসে প্রথম ধাপে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে। তাহলে এই যে অর্ধেকটা হবে কোন ধাপে? মিওসিসে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হবে এই প্রথম ধাপে। দেখ বল 2n এর অর্ধেক কত? 2n এর অর্ধেক হচ্ছে n n। দেখছিস? তাহলে আমি কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমি কিন্তু এই যে 2n থেকে আমি n n পেয়ে গেলাম। তো আমি কী বলছি? যে মিওসিসে প্রথম ধাপেই আমার ক্রোমোজোম সংখ্যা 2n থেকে n হয়ে যাবে। ব্যাপারটা কি বোঝা গেছে? এখন এরপরে যে জিনিসটা হয়, ভালো করে খেয়াল করে দেখ, এখন আমি টোটাল কোষ বিভাজনটার নাম হচ্ছে মিওসিস। প্রথম ধাপে 2n থেকে n আর n হয়েছে, অর্ধেক হয়ে গেছে। সেকেন্ড ধাপে আমার, ভালো করে বোঝ, সেকেন্ড ধাপে কিন্তু এই n আর ভাঙবে না। আমি বলছি n থেকে n/2 হওয়া পসিবল না, n/2 থেকে n/4 হওয়া পসিবল না। তাহলে খেয়াল করে দেখ, এইখানে এবার আরেকটা থিওরি বলবো। তাহলে ফার্স্ট কী থিওরি বলছি? মিওসিসের প্রথম ধাপে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, এটা একটা নাম্বার 1 লজিক। কী বললাম? মিওসিসের প্রথম ধাপে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, ফার্স্ট লজিক। এবার সেকেন্ড লজিক হচ্ছে মিওসিসের দ্বিতীয় ধাপটা এক প্রকার মাইটোসিস। কী বললাম? আবার বলি, মিওসিসের সেকেন্ড ধাপটা
এক প্রকার মাইটোসিস। এক প্রকার মাইটোসিস মানে একটু আগে পড়েছি, বলতো মাইটোসিস মানে কি? মাইটোসিস মানে হচ্ছে একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হবে এবং সৃষ্ট কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হবে। ব্যাপারটা কি বুঝছিস? তাহলে এখানে খেয়াল করে দেখ, আমি কি বললাম যে মাতৃকোষের মিওসিসে প্রথম ধাপে মাতৃকোষ থেকে দুইটা কোষ তৈরি হলো, সৃষ্ট কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে গেল। কিন্তু মিওসিসের দ্বিতীয় ধাপ, এটা আর মিওসিসের মতো ভাগ হয়ে যাবে না। কয়বার ভাগ হবে? ভাগ তো একবারই হবে। ভাগ কয়বার? ভাগ একবারই হবে। তাহলে এক্ষেত্রে এখানে যা আছে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যাও তাই হয়ে যায়, মানে মিডল ফেজের ক্রোমোজোম সংখ্যা যা থাকবে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যাও তাই হয়ে যায়। ভালো করে খেয়াল করে দেখ, এইখানে এন ধরলাম একটা কোষ, যদি এখানে মাইটোসিস হয় বল একটা মাইটোসিস থেকে কয়টা কোষ তৈরি হবে? দুইটা কোষ। বল একটা মাতৃকোষ থেকে কয়টা কোষ তৈরি হবে? দুইটা কোষ। কি বলছি? মিওসিসের দ্বিতীয় ধাপ কিন্তু এক প্রকার মাইটোসিস। এটা অনেকেই বোঝে না, মিওসিসের দ্বিতীয় ধাপ কি এক প্রকার মাইটোসিস। কোন মাইটোসিস? যে মাইটোসিসে একটা কোষ থেকে তৈরি হয় কয়টা কোষ? দুইটা কোষ। কোন মাইটোসিস? যে মাইটোসিসে একটা কোষ থেকে তৈরি হয় কয়টা কোষ? দুইটা কোষ। ব্যাপারটা কি বুঝতে পারছিস? তাহলে যদি এটা একটা মাইটোসিসের ধাপ হয়, হ্যাঁ মিওসিসের ভিতরে এটা টোটাল মিওসিস বিভাজন, কিন্তু এর সেকেন্ড ধাপটা কাজ করছে কার মতো? মাইটোসিসের মতো। তাহলে মাইটোসিস যদি হয় তাহলে একটা কোষ থেকে কটা কোষ হবে? দুইটা কোষ। মিলছে? মিলছে। মাইটোসিস যদি হয় তাহলে একটা কোষ থেকে কটা কোষ হবে? দুইটা কোষ। মিলছে? মিলছে। একটা কোষ একটা কোষ। এবং বলছি যে মাইটোসিসে মায়ের কোষের যেটা ক্রোমোজোম থাকবে সন্তানের কোষের ক্রোমোজোম সংখ্যাও একই থাকবে। মাইটোসিসে মায়ের কোষের ক্রোমোজোম সংখ্যা যা থাকবে সন্তানের কোষের ক্রোমোজোম সংখ্যাও তাই থাকবে। তাহলে আবার বলি, মিওসিস একটা কোষ বিভাজন। এই কোষ বিভাজনে আমার কি হয়েছে যে এখানে একটা কোষ, এটা কি আদিমাতৃকোষ, দেখছিস এই আদিমাতৃকোষ, এটা কিন্তু আদিমাতৃকোষ। আদিমাতৃকোষ থেকে শেষমেশ কয়টা কোষ হয়েছে? 1 2 3 4, চারটা বাচ্চা হয়েছে। কিন্তু আদিমাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কত? টোয়াইজেন। সৃষ্ট একদম শেষমেশ গিয়ে সৃষ্ট কোষের ক্রোমোজোম সংখ্যাগুলো কত হয়েছে? দেখ অর্ধেক হয়ে গেছে। টোয়াইজেনের অর্ধেক কত? এন। টোয়াইজেনের অর্ধেক কত? এন। টোয়াইজেনের অর্ধেক কত? এন। টোয়াইজেনের অর্ধেক কত? এন। তাহলে ছিল টোয়াইজেন, তৈরি হয়েছে কি? এন। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এই দেখ মিওসিসে কি হলো? মিওসিসে তাহলে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা টোয়াইজেন ছিল, শেষমেশ বাচ্চার কোষের ক্রোমোজোম সংখ্যা কি আর টোয়াইজেন আছে? না। আবার বোঝ, মিওসিসে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা ছিল কত? টোয়াইজেন। পরে কি বাচ্চার কোষের ক্রোমোজোম সংখ্যা একই রকম আছে? না, ক্রোমোজোম সংখ্যা কমে গেছে না? অর্ধেক হয়ে গেছে না? তাহলে এজন্য মিওসিসের অপর নাম হচ্ছে হ্রাসমূলক বিভাজন। কেন হ্রাসমূলক বিভাজন যদি প্রশ্ন করা হয় যে মিওসিসকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়? কারণ মিওসিসে মায়ের কোষের ক্রোমোজোম সংখ্যা আর বাচ্চার কোষের ক্রোমোজোম সংখ্যা একই না। এখানে বাচ্চার কোষের ক্রোমোজোম সংখ্যা মায়ের কোষের ক্রোমোজোম সংখ্যা থেকে কমে যায়। এজন্য মিওসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়। তাহলে ব্যাপারটা কি বুঝতে পারছিস? তাহলে মাইটোসিস আর মিওসিসের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? মাইটোসিস হচ্ছে একটা কোষ থেকে দুইটা কোষ, একটা কোষ থেকে দুইটা কোষ। এবং সৃষ্ট কোষের ক্রোমোজোম সংখ্যা একই থাকবে। সৃষ্ট কোষের ক্রোমোজোম সংখ্যা একই থাকবে, টোয়াইজেন। ঠিক আছে, যেহেতু ক্রোমোজোম সংখ্যাগুলো একই থাকে, মায়ের কোষ বাচ্চার কোষের ক্রোমোজোম সংখ্যাগুলো একই, তাই মাইটোসিসের অপর নাম সমীকরণিক বিভাজন, মানে একই রকম সংখ্যা একই রকম থাকে। মিওসিস কোষ বিভাজনে মাতৃকোষের একটা কোষ থেকে শেষমেশ চারটা কোষ বিভাজন হয় এবং সৃষ্ট চারটা অপত্য কোষে এই ক্রোমোজোম সংখ্যা মায়ের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। এ কারণে মিওসিস কোষ বিভাজনের অপর নাম কি? হ্রাসমূলক বা রিডাকশনাল কোষ বিভাজন, হ্রাসমূলক কোষ বিভাজন। এবং একটু ভিতরের কথা বললে কি হয় যে মিওসিসে আসলে দুইটা ধাপে হয়। মিওসিস কয় ধাপে হয়? দুই ধাপে হয়। ফার্স্ট ধাপ, সেকেন্ড ধাপ। ফার্স্ট স্টেপ মানে প্রথম ধাপেই বিড়াল মেরে ফেলতে হবে। প্রথম ধাপেই ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে এবং দ্বিতীয় ধাপে তখন আর মিওসিস হবে না। দ্বিতীয় ধাপের মিওসিসটা এক প্রকার মাইটোসিসই, মানে অন্তর্বর্তীকালীন কোষ থেকে একটা কোষ থেকে দুইটা কোষ, একটা থেকে দুইটা
কোন কোষ বিভাজন? মাইটোসিস। একটা থেকে দুইটা, কোন কোষ বিভাজন? মাইটোসিস। তার মানে 2 নাম্বার মিওসিস কিন্তু এক প্রকার মাইটোসিস, 2 নাম্বার ধাপের মিওসিস কিন্তু এক প্রকার মাইটোসিস। কিন্তু এটা অত কথা মনে রাখার দরকার নেই, জাস্ট বোঝানোর জন্য বললাম। জাস্ট আমি বুঝবো যে মাইটোসিসে একটা কোষ ভেঙে 2টা কোষ তৈরি হবে, ক্রোমোজোম সংখ্যা একই থাকবে, মিওসিসে একটা কোষ ভেঙে 4টা কোষ হবে এবং ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক মেনলি হয় কোথায়? ফার্স্ট স্টেপে, আর সেকেন্ড স্টেপটা জাস্ট মাইটোসিসের মতোই বিভাজন হয়ে যায়, এন এন এন। দেখ এখানে কিন্তু বাচ্চা আর এটা কিন্তু সেম, বাচ্চা আর এটার ক্রোমোজোম সংখ্যা কিন্তু সেম। ঠিক আছে, মানে এটা হচ্ছে আদি মাতৃকোষ, এখানে মাঝখানে একটু মাতৃকোষের মতো কিছু হয়েছে, আর এটা হচ্ছে একদম আলটিমেটলি বাচ্চা হয়েছে। তার মানে যদি বলা হয় যে মাইটোসিস কোষ বিভাজন, এটা হচ্ছে তাহলে 2টা বেসিক ডিফারেন্স আমরা জানলাম আজকে পড়া থেকে। সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনে একটা কোষ থেকে কয়টা কোষ তৈরি হয় বল? 2টা কোষ, এবং সবগুলো কোষেই ক্রোমোজোম সংখ্যা একই থাকে। আর মিওসিস কোষ বিভাজনে একটা কোষ থেকে তৈরি হয় আলটিমেটলি শেষ পর্যন্ত কটা কোষ? 4টা কোষ, 1 2 3 4। এবং সৃষ্ট কোষে, অপত্য কোষে মানে সৃষ্ট কোষে ক্রোমোজোম সংখ্যা কত হবে? ক্রোমোজোম সংখ্যা মায়ের কোষের অর্ধেক হবে। সৃষ্ট কোষে ক্রোমোজোম সংখ্যা মায়ের কোষের অর্ধেক হবে। প্রথম ধাপে অর্ধেক হয়ে যাবে, পরে জাস্ট মাইটোসিসের মতো ভাগ হয়ে যাবে। মিওসিসের দ্বিতীয় ধাপটা অনেকটা মাইটোসিসের মতো। এবার যদি প্রশ্ন হয় যে তাহলে মাইটোসিস তো বুঝলাম পৃথিবীর প্রায় সকল কোষে হয়, তাহলে মিওসিস কোথায় হয়? মিওসিস মনে রাখবি মেনলি 2টা জায়গায়, মিওসিস মনে রাখবি মেনলি 2 থেকে 3টা জায়গায়। সেটা হচ্ছে যে একটা হতে পারে যে তোর জনন মাতৃকোষ, কি বললাম? জনন মাতৃকোষ, ঠিক আছে। আরেকটা হচ্ছে হ্যাপ্লয়েড জীবের জাইগোট, আরেকটা হচ্ছে হ্যাপ্লয়েড জীবের জাইগোট। তাহলে এক্ষেত্রে কি বলতে পারি? এক্ষেত্রে কথাটা আরেকটু ক্লিয়ার এভাবে বলা যায়, যেহেতু জীব বলছি 2টা, একটা হ্যাপ্লয়েড আর একটা ডিপ্লয়েড, তাহলে মিওসিস হয় কোথায়? মনে রাখবি মিওসিস হয় হচ্ছে ডিপ্লয়েড জীব বললে ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে, আর হ্যাপ্লয়েড জীব বললে জাইগোটে। একটু উল্টো লেখা হয়ে গেছে, মানে ডিপ্লয়েড হ্যাপ্লয়েড পরপর লিখলে ভালো হতো। ডিপ্লয়েড জীবের কোথায় হয়? জনন মাতৃকোষে, আর হ্যাপ্লয়েড জীবের জাইগোটে। কথাটা পুরো মুখস্থ করে ফেলবি। এই 2টার ব্যাখ্যা একটু জটিল, এরকমই বেসিক প্রসেসটা এরকমই, কিন্তু এখন এটার ডিটেলস বোঝালে হয়তো বুঝবি না। 9 10 বা 11 12 উঠলে তখন আরও ডিটেলসে বলে দেবো যে কীভাবে হ্যাপ্লয়েড জীবের জাইগোটে আলটিমেটলি আমার মিওসিস হচ্ছে। জাস্ট এত কথা মনে রাখবি। তাহলে কী বললাম যে মাইটোসিস কোথায় হয়? পৃথিবীর সকল কোষে মাইটোসিস হয়, প্রায় সকল কোষে পৃথিবীর মাইটোসিস হয়। আর মিওসিস হয় শুধুমাত্র 2 জায়গায়, মিওসিস হয় শুধুমাত্র 2 জায়গায়, মিওসিস হয় শুধুমাত্র 2 জায়গায়। কোথায় কোথায় বল? ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে আর হ্যাপ্লয়েড জীবের জাইগোটে। মানে ডিপ্লয়েড জীব মানে কি তাদের একটুকে বুঝাইছো? ডিপ্লয়েড জীব মানে হচ্ছে তার ক্রোমোজোম সংখ্যা কত? টুয়াইস এন। আর হ্যাপ্লয়েড জীব মানে কি বুঝাইছো? ক্রোমোজোম সংখ্যা এন, তাই তো? তাহলে ডিপ্লয়েড জীব কি বুঝাইছো? ডিপ্লয়েড জীব মানে হচ্ছে যার ক্রোমোজোম সংখ্যা টুয়াইস এন। আর হ্যাপ্লয়েড জীব মানে কি? হ্যাপ্লয়েড জীব মানে যার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে এন। ব্যাপারটা কি বুঝতে পেরেছিস? তাহলে আমার মায়োসিস 2 জায়গাতে হয়, একটা হচ্ছে আমার ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে আর হ্যাপ্লয়েড জীবের জাইগোটে। মুখস্থ করে ফেল, মিওসিস হয় 2 জায়গায়, পৃথিবীর সকল কোষে হয় মাইটোসিস, আর মিওসিস হয় কেবলমাত্র 2 জায়গায়, সেটা হচ্ছে ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে আর হ্যাপ্লয়েড জীবের জাইগোটে। ঠিক আছে, জাইগোট জিনিসটা কি এগুলো আলটিমেটলি পরে হচ্ছে বুঝাবো। জাস্ট একটু বলে রাখি, জাইগোট মানে হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণুর ফলাফল, শুক্রাণু আর ডিম্বাণুর ফলাফল বলা হয় জাইগোট। মানে আমরা ছোটোবেলায় যা থাকি ওটা হচ্ছে জাইগোট, মানে একদম মায়ের শরীরে আমরা যে অবস্থায় প্রথম আমাদের যে সৃজনটা হয় ওটাই হচ্ছে জাইগোট। ঠিক আছে, জাইগোট, জাস্ট এতটুকু মনে রাখ। তাহলে কোথায় হয় মিওসিস? 2 জায়গায় হয়, একটা হচ্ছে ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ আর হ্যাপ্লয়েড জীবের জাইগোট। এবার যেটা সমস্যা হয় এমসিকিউতে অনেক সময় দিয়ে দেয় নিচের কোথায় মিওসিস হয় বা নিচের কোথায় মিওসিস হয় না। যেটা বললাম ইম্পর্টেন্ট কোনটা? ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ। ভালো করে খেয়াল করলেন না, ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ, এই মাতৃকথাটা খুব ইম্পর্ট্যান্ট। মিওসিসের ক্ষেত্রে মাতৃকথাটা খুব ইম্পর্ট্যান্ট। অন্যান্য মাইটোসিসে মাতৃভাতৃ ভুলে যায়, দরকার নেই, ওটা পরেরটা পরে। কিন্তু ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে জনন মাতৃকোষ শব্দটা ইম্পর্ট্যান্ট। কেন কি? অধিকাংশ এমসিকিউতেই জনন মাতৃকোষ না দিয়ে জনন কোষ দিয়ে দেয়। জনন কোষ আর জনন মাতৃকোষ জিনিসটা এক না,
কেন এক না, এগুলো যখন 9-10-এ আরও ডিটেলসে পড়ি পাইলে তখন হচ্ছে বলে দিব। তাহলে কী বললাম, জনন কোষ আর জনন মাতৃকোষ এক না। আবার বলি, জনন কোষ আর জনন মাতৃকোষ এক না, এক না। তাহলে মিউসিস কোথায় হয়? মিউসিস কি জনন কোষে হয়? না। মিউসিস কি জনন কোষে হয়? না। মিউসিস কোথায় হয়? মিউসিস হয় ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে। কী হয়, কোথায় হয় বল? ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে। তাহলে পৃথিবীর সব কিছু বলে দেবো, পৃথিবীর সকল কোষে মাইটোসিস হয়, কিন্তু মিউসিস হয় মাত্র 2 জায়গায়, ডিপ্লয়েড জীবের জনন কোষে না, ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ আর হ্যাপ্লয়েড জীবের জাইগোট। কী বললাম? ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ আর হ্যাপ্লয়েড জীবের জাইগোট। ঠিক আছে? তাহলে মাইটোসিসকে কেন সমীকরণিক বিভাজন বলা হয় আর মিউসিসকে কেন রাসায়নিক বিভাজন বলা হয়, মোটামুটি আইডিয়া পাওয়া গেল। দেখ, আসলে এভাবে আসলে মানে আমার তো ভাবে ভিডিও ক্যামেরা নাই, থাকলে হয়তো আরও ডিটেলসে বোঝানো যেত। ব্যাপারটা হচ্ছে এটা একটা জাস্ট ভিডিও দিয়ে রাখলাম, এটা তোর বুঝতে কষ্ট হবে। এখন যে কোনো সমস্যায় তোর ইউটিউবে অনেক ভালো ভালো রিসোর্স পাওয়া যায়। ইউটিউবে জাস্ট বাংলা লিখে সার্চ দিয়ে মিউসিস কোষ বিভাজন, হ্যাঁ, বিভিন্ন কোচিংয়ের নাম লিখে সার্চ দিবি, দেখবি যে ওরা খুব সহজে তোকে হচ্ছে সিম্পলিফাইড ওয়েতে, মানে আমি যে কথাটা 30 মিনিট ধরে বললাম, এটা জাস্ট 5 মিনিটের পড়া। কয় মিনিটের পড়া? 5 থেকে 7 মিনিটের পড়া। কিন্তু আমি তো ক্যামেরার ওপাশে তোকে দেখতে পাচ্ছি না, আর আমার মাল্টিমিডিয়া ক্লাসরুমও নাই, এই জন্য এটা তোকে সহজে মানে বোঝাতে অনেক সময় লেগে গেল। ব্যাপারটা কিন্তু এতটা সময় লাগার কথা না। জাস্ট আমি কিন্তু যদি কেন সময় লাগার কথা না, আমি পড়েছি 4 থেকে 5টা জিনিস, যে মাইটোসিস কোষ বিভাজন 3 প্রকার: অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। অ্যামাইটোসিসটা খুবই নিম্ন শ্রেণীর জীবে হয়, সাধারণত আমাদের মতো যারা পশু পাখি বা আমরা এদের সাথে বা বিভিন্ন উদ্ভিদ, এদের মাইটোসিস আর মিওসিসটাই বেশি হয়। মাইটোসিসকে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন। মাইটোসিসে একটা মাতৃকোষ থেকে 2টা অপত্য কোষ তৈরি হয়, যেখানে আমার মায়ের কোষের ক্রোমোজোম সংখ্যা আর সন্তানের কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। মায়ের কোষের ক্রোমোজোম সংখ্যা সন্তান কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, একটা থেকে 2টা কোষ ক্রোমোজোম সংখ্যা সমান। ক্রোমোজোম সংখ্যা সমান থাকার কারণে এই কোষের এই বিভাজনের অপর নাম সমীকরণিক বিভাজন। আর মিওসিস হচ্ছে এখানে একটা কোষ থেকে দিন শেষে 4টা কোষ তৈরি হয়, একটা মায়ের মাতৃকোষ থেকে 4টা কোষ তৈরি হয়। ঠিক আছে? এই ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, টয়েজেন থেকে এন, টয়েজেন থেকে এন, টয়েজেন থেকে এন হয়ে যায়। আসলে বিড়ালটা মরে কখন? বিড়ালটা মরে যায় একদম ফার্স্ট ধাপেই আমার ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। আর মিওসিস সেকেন্ড ধাপটা মানে এক প্রকার মাইটোসিস। মিওসিস সেকেন্ড ধাপ মানে কি? এক প্রকার মাইটোসিস। এখানে একটা থেকে 2টা, একটা থেকে 2টা, এখানে কিন্তু ক্রোমোজোম সংখ্যা সেম। দেখ, এখানে কিন্তু ক্রোমোজোম সংখ্যা সেম। তার মানে মিওসিসের ভিতরে শুধুমাত্র প্রথম ধাপটাতেই খালি হচ্ছে মিওসিস হচ্ছে, পটাতে কিন্তু মাইটোসিস হচ্ছে। কিন্তু দিন শেষে আমি মানে চিন্তা করবো কোনটা? দিন শেষে কিন্তু চিন্তা করলে মিওসিস আমার চিন্তা করতে হবে এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত। টয়েজেন ছিল, এন হয়ে গেল, টয়েজেন ছিল, এন হয়ে গেল, টয়েজেন ছিল, এন হয়ে গেল, টয়েজেন ছিল, এন হয়ে গেল। কোষ তৈরি করা 4টা, 1 2 3 4, 1 2 3 4। মাইটোসিসে 1টা থেকে 2টা, মিওসিসে 1টা থেকে 4টা। মাইটোসিসে 1টা থেকে 2টা, মিওসিসে 1টা থেকে 4টা। মাইটোসিসে কোষের ক্রোমোজোম সংখ্যা সবই একই, কিন্তু মিওসিসে ক্রোমোজোম সংখ্যাগুলো আমার আদি মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক। ঠিক আছে? দ্বিতীয় মিওসিস অনেকটা মাইটোসিসের মতোই। কোথায় হয়? পৃথিবীর সকল কোষে মাইটোসিস হয়, একমাত্র ডিপ্লয়েড জীবের জনন কোষ, ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে মিওসিস হয়, ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে মিওসিস হয়, আর হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মিওসিস হয়। তাহলে 2 জায়গায় মিওসিস হয়। ডিপ্লয়েড জীব মানে যার ক্রোমোজোম সংখ্যা টয়েজেন, হ্যাপ্লয়েড জীব মানে যার ক্রোমোজোম সংখ্যা এন। ঠিক আছে? তাহলে কোথায় কোথায় মিওসিস হয়? ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ আর হ্যাপ্লয়েড জীবের জাইগোট। বুঝছিস? যাক, আমার এই পড়াটা মনে কর আমি তোকে ভিডিও পাঠিয়ে দিব না, তুই জাস্ট হচ্ছে তোর ভিডিওতে 2x অপশনে শুনতে পারে। যদি শুনতে সমস্যা হয় প্রথমবার হয়তো 3 শুনিস, পরে 1.5x বা 2x শুনলে তাড়াতাড়ি হয়ে যাবে। 33 মিনিটের ভিডিও দেখা গেল 15 মিনিট বা 18 মিনিট বা 20 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। ঠিক আছে? যাই হোক, এইসব বিষয়ে বললাম। ব্যাপারটা হচ্ছে আমি সারাদিন অনেক ছিলাম ব্যস্ত, আমার নিজের সামনে পরীক্ষা। তো এটা হচ্ছে আসলে এগুলো, এই যেটা বললাম, এগুলো সব বিভিন্ন এখন অনলাইন ক্লাসরুমে এমনি আসে, সবার বাসায় কম বেশি ওয়াইফাই আছে। ইউটিউব থেকে সার্চ করলে এমনি সার্চ দিবি, যা বুঝবি না ইউটিউব। এখনকার দিনে সব থেকে ভালো শেখার সিস্টেম হচ্ছে ইউটিউব আর গুগল। তুই যে কোনো কোশ্চেন গুগলে কর, গুগল তোকে অ্যান্সার দিয়ে দেবে, ওদের মতো করে। বাংলায় করলে বাংলায় দেবে, ইংলিশে করলে ইংলিশে দেবে। আর তুই যদি হচ্ছে ইউটিউবে সার্চ করিস, ঠিক আছে, তাহলে এখন যে পরিমাণ ফ্রি রিসোর্স, মানুষ কোচিং ছাড়ে আসলে ভালো যদি করতে চায় মানুষ, তাহলে শুধু ফ্রি রিসোর্স ইউটিউব থেকে দেখে অনেক কিছু শিখতে পারে। কিন্তু আমরা ইউটিউব থেকে তো মনে কর যে যখন একটা ভালো জিনিস দেখি, তারপরে তো একটা মনে করো যে সিনেমা দেখি, একটা গান দেখি, নাচ দেখি, এই যে আমাদের কনসেন্ট্রেশন ব্যাজ হয়ে যায়। যারা মোটামুটি শুধু সোললি কনসেন্ট্রেশন শুধু ভালো জিনিসের পিছনে ইউজ করে, ইউটিউবে দেখবে অনেক নাম করা কোচিং, ফাহাদ স্যার, অমুক স্যার, হ্যাঁ, অনেক ভালো ভালো ভিডিওগুলো খুব ভালোভাবে ব্যাখ্যা করে দেয়। ঠিক আছে? যাই হোক, এটা স্টার্টিং ছিল। তুই জাস্ট হচ্ছে ইউটিউবেই এগুলো দেখবি। আমিও থাকি তো ব্যস্ত। তো যাই হোক, ভালো থাকিস, পরে কথাবার্তা হবে। মাসিকে মেশে আমার প্রণাম দিস। আর আমি এটা ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি।